তাহলে অবশেষে আমার এই ভিডিওতে ক্লিক করলে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দুটো বাক্য নিয়ে, একটা হচ্ছে মোটিভেশন, একটা হচ্ছে কনসিস্টেন্সি। আচ্ছা, মোটিভেশন মানে কি? মোটিভেশনের লাভ কি আর লস কি? মোটিভেশনাল ভিডিও দেখা লাভ কি আর লস কি? এবং কনসিস্টেন্সি ধরে রাখাটা লাভ না লস? দেখো, তুমি ধরো মোবাইল দেখছো, মোবাইল রিল স্ক্রল করছো 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 কি করছো, স্ক্রল করে যাচ্ছ, এবং একটা মোটিভেশনাল একটা রিল আসলো বা ভিডিও আসলো বা ইউটিউবে একটা ভিডিও আসলো, ভিডিওটা অন করলে, এবার ওই ভিডিওটা দেখার পর বা ওই রিল বা ওই শর্টস ভিডিওটা দেখার পর এমন একটা তোমার মধ্যে আবেগ সৃষ্টি হলো বা উত্তেজনা সৃষ্টি হলো বা একটা জোশ তৈরি হলো যে তোমার মধ্যে কি আসবে যে আমি এটা জিনিস করে নেব, আমি ওটা জিনিস করে নেব, আমি এটা হয়ে যাব, ওটা হয়ে যাব। এটা হয়তো আমার মধ্যেই হয়, এখনো হয়। এখন যদি একটা রিল দেখি বা একটা মোটিভেশনাল যদি একটা রিল দেখি, তো আমি নিজেকে অন্য কিছু ভাবতে লাগি যে আমি ওটা করে নেব, এটা করে নেব। কিন্তু ওই মোটিভেশনটা তোমার কতদিন অবধি থাকে? তোমার ওই মোটিভেশনটা কতদিন অবধি থাকে? তোমার ব্যাটারির মধ্যে ওই মোটিভেশনাল বলে চার্জ, ওই চার্জটা কতদিন থাকে বা কত সময় থাকে বা কত ঘন্টা থাকে, ওটা তো আমাকে দেখতে হবে। দেখো, যে ধরো তুমি রাত্রে মোটিভেশনাল ভিডিও দেখছো, বা ধরো একটা দেখলে ভিডিও, এবং দেখার পর এবং তোমার সামনে ধরো পরীক্ষা আছে। আরো একটা পারফেক্ট এক্সাম্পল, যে তুমি মোবাইল রিল স্ক্রল করতে 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 একটা শর্টস পেলে, এবং তোমার সামনে আবার পরীক্ষা আছে, সেটা মাধ্যমিক হোক, এইচএস হোক, যে পরীক্ষা হোক হোক, একটা পরীক্ষা আছে। এবার পরীক্ষা আছে, এবার তুমি কি করলে যে ওই রিলটা দেখার পর তোমার মধ্যে এমন একটা জোশ তৈরি হলো, এবং ওই রাত্রে তুমি টানা কি করলে 6 ঘন্টা পড়লে, টানা 6 ঘন্টা পড়লে, টানা 6 ঘন্টা পড়লে কোনো তোমার অসুবিধা হলো না, কারণ আমার মধ্যে মোটিভেশনালের ওই চার্জটা বাকি আছে এখনো, মানে চার্জ আছে, ফুল চার্জ আছে। এবং তুমি 6 ঘন্টা একেবারে টানা পড়লে, তুমি এখানে কোনো পোমোডোরো টেকনিকও লাগালে না, টানা 6 ঘন্টা পড়লে, খাওয়া দাওয়া সব অফ। এবার তুমি তারপরের দিন কি হচ্ছে, যে তোমার শরীরটা অসুস্থ হয়ে পড়লো, এবং তুমি তারপর 2 দিন কি থাকলে, অসুস্থ থাকলে, 2 দিন অসুস্থ থাকলে, 2 দিন অসুস্থ থাকলে। এটাতে কোনো কি লাভ হলো না লস হলো? কোনো লাভ হলো না, তোমার উল্টো লসই হয়েছে। এটাতে আমি 2 দিন বললাম, অনেকজন আরো অনেকদিন অসুস্থ থাকে, অসুস্থ হয়ে পড়লে, যে পুরো রাত ঘুমাতে পেলে না, অসুস্থ হয়ে পড়লে, এটা হয়ে গেল, ওটা হয়ে গেল। এবার তুমি এটা হচ্ছে মোটিভেশন। এবার কনসিস্টেন্সিটা কি? যে তুমি প্রত্যেক দিন তুমি যদি 1 ঘন্টা করে পড়ো, প্রত্যেক দিন তুমি যদি কি করো, 1 আওয়ার পার ডে, পার ডে, তুমি প্রত্যেক দিন তুমি যদি কি করো 1 ঘন্টা করে পড়ো, এবং কিন্তু রোজ পড়ো, পার ডে, প্রত্যেক দিন, তোমার তো লাভ আছে। তুমি একটু পড়ো কিন্তু প্রত্যেক দিন পড়ো, তুমি একটু পড়ো কিন্তু প্রত্যেক দিন পড়ো, এটা লাভ আছে। তুমি 5 টাকা করে কি করো, জোগাড় করো প্রত্যেক দিন, কিন্তু তুমি প্রত্যেক দিন 5 টাকা করে দাও, প্রত্যেক দিন 5 টাকা করে দাও, 5 টাকা 5 টাকা 5 টাকা প্রত্যেক দিন, পার ডে। তোমার কি হচ্ছে, টাকাগুলো জমা হচ্ছে, প্রত্যেক দিন 5 টাকা করে দাও, এটা তোমারই তো লাভ। তুমি প্রত্যেক দিন দাও, 1 মাস 2 মাস 10 মাস 1 বছর 5 বছর, প্রত্যেক দিন 5 টাকা করে দাও, এটা তো লাভ। এটাই হচ্ছে তোমার কনসিস্টেন্সির পাওয়ার। এবার তুমি একটা পড়াশোনার এক্সাম্পলে আসি, যে তুমি প্রত্যেক দিন তুমি 2টা করে অঙ্ক করছো, কি করছো, তুমি 2টা করে অঙ্ক করছো, 2টা করে অঙ্ক করছো, প্রত্যেক দিন 2টা করে অঙ্ক করছো। 30 দিনে কটা অঙ্ক হবে? 60টা অঙ্ক হবে। আমি ধরে নিলাম 2টা, অনেকজন অনেকটা করে, আমি একটা মিনিমাম একটা অঙ্ক ধরলাম, তুমি 2টা অঙ্ক করছো প্রত্যেক দিন। তো 30 দিনে হয়ে গেল কটা? 60টা অঙ্ক। 30 দিনে 60টা অঙ্ক হয়ে গেল। এটা হচ্ছে কনসিস্টেন্সির পাওয়ার। কিন্তু কনসিস্টেন্সি শুধু করলে হবে না, তুমি কনসিস্টেন্সি করো, কিন্তু ইমপ্রুভ করে কনসিস্টেন্সি করো, নিজেকে ইমপ্রুভ করো এবং কনসিস্টেন্সিটাকে বজায় রাখো। যেমন পার ডে তুমি 2টা অঙ্ক করলে, এবং 10 দিন পর কি করছো, 2টাকে বাড়িয়ে 4 করছো, 4টা অঙ্ক, এবং পার ডে আমি কি করবো, 4টা অঙ্ক করবো। এটা কি হচ্ছে,
কনসিস্টেন্সিও তোমার হচ্ছে, নিজেকে ইমপ্রুভও করতে পারছো এবং অঙ্ক সমাধানের সংখ্যা বাড়ছে, লাভ হচ্ছে। মোটিভেশনটা কি? মোটিভেশন ভিডিও দেখলে টানা 6 ঘন্টা পড়লে অসুস্থ হয়ে পড়লে, বা মোটিভেশনাল বলে যে ব্যাটারির মধ্যে চার্জ থাকে ওটা কমে গেল। দেখো কনসিস্টেন্সিটা দেখো, এটা হচ্ছে কনসিস্টেন্সি, এটা হচ্ছে কনসিস্টেন্সি প্রত্যেকদিন করছো, এটা হচ্ছে কনসিস্টেন্সি, এটা হচ্ছে কনসিস্টেন্সি। এবার মোটিভেশন মানে কি? একটা রিল দেখলে এবং এমন একটা মোটিভেশন চললো, তারপর কি হয়ে গেলো? ডাউন মেরে দিল। লাভ হচ্ছে। দেখো কনসিস্টেন্সি দেখো, প্রত্যেকদিন আমি পড়ছি, প্রত্যেকদিন আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু পরে করে অনেক লাভ আছে, এরকম করে অনেক উড়ে গেল। এটা হচ্ছে কনসিস্টেন্সি। আর এটা হচ্ছে তোমার মোটিভেশন, আস্তে আস্তে করছো আবার ডাউন মেরে দিল। আবার কোনো একটা ভিডিও দেখবে, আবার যখন মোটিভেশন তৈরি হবে আবার এরকম করে উঠবে, হাই করবে, আবার নেমে যাবে, কোনো লাভ হবে না, এরকমই হবে। তো আমি লাস্ট কথা এটাই বলবো যে মোটিভেশনটা এড়িয়ে চলো। তুমি ভিডিও দেখো, ভিডিও অবশ্যই দেখো মোটিভেশনাল, আমি দেখতে বারণ করছি না, তুমি মোটিভেশনাল ভিডিও দেখো, কিন্তু কনসিস্টেন্সিটাকে অবশ্যই বজায় রাখবে,